নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা কিচেন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে সরস্বতী পুজো, তাই সকাল সকাল স্নান সেরে চলে এলাম ঘরের পুজো করতে। আর এখন আমি ঠাকুরের পুজোটা দিয়ে নেব। এই যে আমার ঠাকুর, এখানে আছে লক্ষ্মী, আর পাশে রয়েছে লক্ষ্মী নারায়ণ, আর এখানে রয়েছে হনুমানজি, আর তার সাথে রাধাকৃষ্ণও রয়েছে। আর এই যে ওপরে আছেন আমাদের গুরুদেব শ্রী শ্রী অনুকূল চন্দ্র। প্রথমে ঠাকুরগুলোকে একটু মুছিয়ে নিলাম ভেজা কাপড় দিয়ে। আর এরপরেই পুজোটা কিন্তু দিয়ে নেব। ঠাকুরের থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এখন এগুলোকে পরপর সাজিয়ে নিচ্ছি। ফুলগুলোকেও ধুয়ে নিয়ে এসেছিলাম, আর ফুলগুলোকে এখন একটু চন্দন বেটে ফুলের মধ্যে মাখিয়ে নেব। আজকে সরস্বতী পুজো ছিল, আমি কিন্তু সরস্বতী পুজোটা দিইনি বা দিতেও পারিনি। আমি যেহেতু ঘরে পুজো করি না, সেহেতু পুজোটা আমার কোথাও গিয়েও দেয়া হয়নি। আমার আজকের এই ব্লগটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। এখন আমি এখানে ঠাকুরের ফুলগুলো সাজিয়ে পুজো অনেকটাই প্রায় আমার হয়ে এসেছে। এখন আমি ঠাকুরকে জল দিয়ে দিলাম, আর প্রসাদটাও দিয়ে দেব। ঠাকুরকে এখন ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরের একটু আরতি করে নিচ্ছি। এবার আমি ঠাকুরকে প্রসাদটাও দিয়ে ফেলেছি, আর আমার পুজো প্রায় কমপ্লিট। এরপরে আমি রান্নার দিকে যাব। আমি এখন রান্নাঘরে চলে এসেছি, আর এদিকে খিচুড়ি হবে, সেই জন্য ডালটাও সেদ্ধ করে নিচ্ছি। আর এই যে চাল অল্প সামান্য, এটা আমি আতপ চাল দিয়ে আজকে খিচুড়িটা করব, আর মুগ ডাল দিয়ে। আর এদিকে খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। ওদিকে টমেটো আর মটরশুঁটি কষিয়ে নিচ্ছি, খিচুড়িতে ঢেলে দেবো ফোড়ন হিসাবে। আর এই যে আমার খিচুড়িটাও হয়ে গেছে। এদিকে বেগুন ভাজা হচ্ছে, এখন এই আলু ভাজাও হচ্ছে। আর এখন এদিকে আমার হবে বাঁধাকপির তরকারি। এইটুকুই মেনু আপাতত। এই যে এদিকে আলু আর বেগুন ভাজাটাও হয়ে গেছে, খিচুড়িটাও আমার অনেক আগেই হয়ে গেছে। এখন আমি বাঁধাকপিটা লাস্ট করছি। আর এদিকে এখন দুধটা গরম হচ্ছে, যেহেতু দুধ পুলি পিঠে বানাবো সেই জন্য। আর এই যে এদিকে এখন আমার দুধ পুলি পিঠে বানানোর জন্য পুলি পিঠে বানানোর প্রস্তুতি চলছে।
সব মিলিয়ে আজকের সরস্বতী পুজোটা আমার ঘরে বসে খুব ভালোভাবেই কাটলো। কোথাও ঘুরতে যেতে পারিনি, আর সেরকম একটা সরস্বতী পুজো আমাদের এদিকে হয় না, সেই জন্য। এই যে আমার পুলি পিঠেগুলো হয়ে গেছে, আর এগুলোকে ভাপে বসিয়ে দিয়েছিলাম, আর এগুলো এখন হয়ে গেছে। আর এদিকে দুধটার মধ্যে পুলি পিঠেগুলো ছেড়ে দিয়েছি, এখন এটা এর মধ্যে সিদ্ধ হচ্ছে। এই যে আমার পুলি পিঠেটাও হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ।